আচ্ছা, এটা হলো লাস্ট যে জুনের সংখ্যাটা, 17ই জুন 2026-এর দেশের যে সংখ্যাটা, সেইটা বেঁচে থাকার গান। এই ছিল তার প্রচ্ছদ। এখানে সম্পাদকীয়তে দিয়েছে স্বপ্ন বাঁচিয়ে রাখার গান। মানে বেঁচে থাকার বিভিন্ন রকমের যে ধরন, যা আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করেছে, বিভিন্ন স্লোগান হোক, লাইন হোক, গান হোক, সেইগুলো নিয়েই এখানে বলা হয়েছে। মূলত গান নিয়েই বলা হয়েছে। এখানে একটা বিশেষ নিবন্ধতে দিয়েছে আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম কার। এটা লিখেছেন অমিত্র সুধন ভট্টাচার্য। এই লেখাটা বেশ ভালো। এখানে এই গান দুটোর যে আসল রচয়িতা, এই নিয়ে কিছু লেখা আছে। প্রথম গল্প মুক্তি স্নান বিতান শিকদারের। এই গল্পটা বেশ ভালো। অ্যাকচুয়ালি গল্পটার মধ্যে ভীষণ বাস্তব কিছু জায়গা আছে, আবার কিছু জীবনবোধও আছে। ঠিক আছে, গল্পের মধ্যে যেমন আমাদের জীবনে আসল হিসেবের অঙ্কের যে গুরুত্ব, সেটা খুব সুন্দরভাবে উঠে এসছে। যে আমরা সবাই কোথাও না কোথাও ইনকাম করি বা টাকা পয়সা জমাই বা যা কিছু করি, কিন্তু সেটাকে কীভাবে ইনভেস্ট করছি, কোথায় ইনভেস্ট করছি। এই যে আজকাল বিভিন্ন ধরনের কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, কতজন জানি। রিসেন্টলি আমি একটা জায়গায় দেখছিলাম, পড়ছিলাম, জানছিলাম যে কিছু কিছু মানুষ যারা খুব কনজারভেটিভ ইনভেস্টার, কিছু কিছু মানুষ যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টার, যারা প্রচুর রিস্ক নিতে পারে। তো এই ধরনের জিনিসগুলো মাথায় আসছিল এই গল্পটা পড়তে পড়তে। ভীষণ ভালো লাগলো টপিকটা। এখানে সেরকম কিছু নেই। এখানে একটা বাড়ি বিক্রি জায়গা দিয়ে কীভাবে একজন মা, সে খুব ভালো, মানে মা বলতে একজন মধ্যবয়সী মহিলা, যে কিন্তু অঙ্ক শেখাতো বাচ্চাদেরকে, সেখান থেকে তার যে গ্রোথ একটা দেখা যাবে, সেটা কিন্তু সাধারণত মধ্যবিত্ত পরিবারে দেখা যায় না। সেই যে তার ভিতরে একটা ইচ্ছা ছিল সেই জায়গাটাকে জানার, বোঝার, সেটার যে একটা, তাই জন্যই সে উন্নতি করতে পারলো, তাই জন্যই সে কোথাও জীবনে উন্নতি ঠিক নয়, তার জীবনের মানেটা বুঝতে পারলো। এইটা একটা ভালো জায়গা। দ্বিতীয় গল্প হচ্ছে স্বপ্নঘুরি, স্বপন বিশ্বাসের লেখা। তো এই যে গল্পটি, এই গল্পটিও ভীষণ সুন্দর। এবং এখানে মানে সার্কাসের দল নিয়ে বলা হয়েছে। সার্কাসের দলে কত রকমের কষ্ট করে একটা মানুষকে নেওয়া হয়, অনেক সময় বাবা মারা বিক্রি করে দেয়, তাদের কী অবস্থা হয়, সেই নিয়ে ভীষণ সুন্দর একটা গল্প। হাতক দর্পণ, দিলীপ কুমার ঘোষ। দেশের প্রত্যেকটা গল্পের মধ্যেই কিছু না কিছু কিন্তু খুব গভীর মানে থাকে। তাই জন্য গল্পগুলো খুব যত্ন নিয়ে পড়লে, খুব মন দিয়ে পড়লে অনেক কিছু উপলব্ধি করা যায় জীবন সম্পর্কে। জীবন বোধ অনেক বেশি কোথাও আমাদেরকে জীবনকে বুঝতে, অন্যভাবে দেখতে সাহায্য করে। এটাও সেরকমই একটা গল্প। একজন ফটোগ্রাফার তার ব্যক্তিগত জীবনে কীভাবে এফেক্ট করছে তার কাজটা, এবং শেষ পর্যন্ত তার এই ছবি তোলার যে কাজের নেশা, সেইটা কোথাও গিয়ে তার ব্যক্তিগত জীবনে কী কী ঘটনা ঘটছে, কী আসছে তার সামনে, কীভাবে সে মানুষ হিসেবে পরিবর্তন হচ্ছে, তার ছবি তোলার জায়গাটা কোথায় রয়ে যাচ্ছে, এই সব কিছু নিয়ে গল্পটা বেশ ভালো। কবিতার মধ্যে আমার ভালো লেগেছে প্রথম যেটা আছে, দুটি কবিতা, গৌতম কুমার ভাদুরীর হনন। এটা আমার খুব ভালো লেগেছে। আর একটা হচ্ছে অসীম শূন্যতা, রবীন বিশ্বাসের, ভীষণ ভালো লাগলো। আর দেওয়াল, অয়ন কুমার সরকারের লেখা কবিতাটা, আর খোয়াবনামা, সৌমাল্য চট্টোপাধ্যায়ের লেখা এই কবিতাটা বেশ ভালো লাগলো। শিল্প সংস্কৃতিতে নগর জীবন, প্রকৃতির বৈপত্য নিয়ে একটা মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়েই একটা এক্সিবিশন হয়েছে চারুবাসনাতে, কোএক্সিস্ট নামে। তো বেশ ইন্টারেস্টিং। শেষ কথায় আছে, যে না জানে পরিণাম, যশোধর রায়চৌধুরীর লেখা। কোনটা শিল্প আর কোনটা জীবন, তফাৎটা আবার বুঝতে পারছে না বর্তমান প্রজন্মের শিশুরা। বেশ ভালো একটা লেখা।